হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব সরিষা পালং শাক ভর্তা। হয়তো ভর্তাটা অনেকে খেয়েছেন, আবার অনেকের কাছে ইউনিক লাগতে পারে। যাই হোক, বকবক না করে এখন শুরু করা যাক। এখন দেখতে পাচ্ছেন একটা প্লেটে আমি কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি নিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডারের মধ্যে আগে থেকে কিছু সরিষা দিয়ে রেখেছিলাম। এখন আমি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি এইগুলো দিয়ে দিব। তারপরে আমি মরিচের গুঁড়া, একটু সজের গুঁড়া, তারপরে জিরা, এগুলো সব মশলা একসাথে মিক্সড করে ব্লেন্ডার করে নিব। আমার ব্লেন্ডার করা শেষ। এখন আমি এই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। ভাজা হয়ে গেলে আমি আগে থেকে কিছু শুকনা মরিচ ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিব। আর কিছু সরিষা দিয়ে দিব। ভাজা হয়ে গেলে আমার ব্লেন্ডার করা মশলাটা আমি দিয়ে দিব। ব্লেন্ডার করা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি একটু লবণ দিয়ে দিব। তারপরে পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটা আবারও কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি তারপরে পালং শাকগুলো ধুয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। তারপরে নেড়ে চেড়ে দেওয়ার পরে একটু ঢেকে দেবে। এভাবেই কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে। যখন তেল ছেড়ে দিবে তখন মনে করবেন ভর্তাটা হয়ে গেছে। চুলার আঁচটা কমিয়ে পালং শাকটা সুন্দরভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই তো আরেকটু হলেই আমার ভর্তার রেসিপিটা রেডি হয়ে যাবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ট্রাই করতে পারেন। এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। আমার কাছে এরকমই ভালো লাগছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন।